সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির 21তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বের আলোচনায় আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেখান থেকে আমরা 1, 2 এবং 3 এই অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমত আমরা 1 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে যে 5 ডিগ্রি কোণ সমান কত সেকেন্ড, বা 5 ডিগ্রিতে কত সেকেন্ড হয় সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি যে কোণকে বা ডিগ্রিকে হচ্ছে সেকেন্ড এবং মিনিট এককে প্রকাশ করা যায়। তো আমরা সেই হিসেবে আমরা শর্তটা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে 3600 সেকেন্ড বা 3600 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সমান যদি 3600 সেকেন্ড হয়, আমাদের বলা হয়েছে 5 ডিগ্রি সমান কত সেকেন্ড, অর্থাৎ 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অর্থাৎ বেশিটার মান আমাদের জানতে চাওয়া হয়েছে। তো জানি আমরা যে ছোট থেকে বড়টা জানতে চাওয়া হলে অবশ্যই গুণ করতে হয়। তো 5 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 3600 গুণ হচ্ছে 5। তো এখানে হচ্ছে 3600কে 5 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 18000 সেকেন্ড। তাহলে 5 ডিগ্রি সমান আমরা মান পেয়েছি 18000 সেকেন্ড, তাই আমরা লিখতে পারি অ্যান্সার 18000 সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যার সমাধান। এখন আমরা যদি 2 নম্বর সমস্যাটা সমাধান করতে চাই, এখানে বলা হয়েছে জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি, 360 ডিগ্রি, 380 ডিগ্রি, -20 ডিগ্রি এবং -420 ডিগ্রি কোণ আঁকো। এটা আমাদের আঁকতে বলা হয়েছে। তো এখানে চাঁদা এবং হচ্ছে স্কেল ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমত হচ্ছে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমরা প্রথমত উপরে এখানে হেডলাইনে লিখে নিই যে 30 ডিগ্রি কোণ। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোণটা কত ডিগ্রি কোণ, কারণ আমাদের এখানে অনেকগুলো কোণ অঙ্কন করতে বলা হয়েছে। তো এখানে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমরা একটা রেখা অঙ্কন করতে পারি। তো আমরা স্কেল দিয়ে একটি রেখা অঙ্কন করে নিলাম এবং এই রেখাটার এই যে বিন্দুটা, এই বিন্দুটার সাপেক্ষে অন্য একটা রেখা অতিক্রম করবে, যে রেখাটা এই যে রেখাটা আমরা অঙ্কন করলাম এই রেখাটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এখানে চাঁদায় হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত এখানে অঙ্কন করা আছে, অর্থাৎ এই যে রেখা এবং নিচের যে সমান্তরাল রেখা এবং যে লম্ব রেখা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এদের মাঝখানে অবশ্যই 30 ডিগ্রি আছে। তো সেই 30 ডিগ্রি বরাবর আমরা একটা বিন্দু দিয়েছি এবং সেই বিন্দু বরাবর স্কেল ধরে আমরা মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করেছি। তাহলে এই দুইটা রেখা মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটাকে আমরা বলতে পারি 30 ডিগ্রি কোণ। তাহলে কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা এখন লিখতে পারি যে কোণ এক্স ও পি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এভাবে আমাদের বিভিন্ন কোণ অঙ্কন করতে বলা হয়েছে। এভাবে আমাদের বিভিন্ন মানের কোণ অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা এখন হচ্ছে 360 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 360 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে প্রথমত একটি রেখা অঙ্কন করে নিলাম এবং এই রেখাটার মাঝখানে আমরা একটা বিন্দু ধরে নেব, যে বিন্দুর সাপেক্ষে আমার অন্য রেখাটি ঘুরবে। তো এখানে মাঝখানে এই বিন্দুটা হচ্ছে এই, এবং এই বিন্দুটার সাপেক্ষে অন্য একটা রেখা ঘুরে আসবে এবং কোণ উৎপন্ন করবে। তো এইখান থেকে আমরা জানি যে যদি অন্য যে রেখাটার কথা বললাম সেটা যদি এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসে তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং এখান থেকে আবার যাত্রা শুরু করে এই পর্যন্ত আসলে আবার 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ টোটাল হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সম্পূর্ণ একবার ঘূর্ণনের ফলে। তো এখান থেকে যদি আমরা রেখা অঙ্কন করি, অর্থাৎ আগে যে রেখাটা ছিল মূলবিন্দু থেকে ও এক্স যে রেখাটা ছিল এবং সেখান থেকে অন্য একটা রেখা যাত্রা শুরু করে যে আবার সেই বিন্দুতে চলে আসছে, সেই যেখানে গিয়ে থামছে সেই রেখাটার নাম দিলাম ফি। তাহলে কোণ এক্স ও পি এর মান হবে হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণ তোমরা বোঝো আসলে। তো আমরা এভাবে হচ্ছে 360 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। এখন আমরা হচ্ছে 380 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো আমরা কিন্তু একটু আগে 360 ডিগ্রি কোণ অঙ্কন করেছি যে একবার পূর্ণ ঘূর্ণনে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো আমরা একইভাবে সেই 360 ডিগ্রি পর্যন্ত কোণ আগে অঙ্কন করে নিলাম। তাহলে এটা বলতে পারি যে এতটুকু কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 380 ডিগ্রি। তাহলে আমাদের এখনও 20 ডিগ্রি কোণ অতিক্রম করতে হবে। তো আমরা এখানে চাঁদা বসিয়ে যদি 20 ডিগ্রি কোণ
চিহ্নিত করে নিই, তাহলে এই বিন্দুটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এইখান থেকে যদি এতটুকু কোণ 20 ডিগ্রি আমরা ধরে নিই, তাহলে এতটুকু কৌণিক দূরত্ব যুক্ত হলে 360 ডিগ্রির সাথে টোটাল হবে হচ্ছে 380 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটাকে আমরা বলতে পারি 380 ডিগ্রি কোণ। অর্থাৎ কোণ এক্স ও পি ইকুয়াল 380 ডিগ্রি। এখন হচ্ছে আমাদের -20 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো সেই ক্ষেত্রে মাইনাস যেহেতু, তার জন্য আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে আমরা জানি যে ধনাত্মক কোণ উৎপন্ন হয়, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হচ্ছে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তার জন্য আমাদের এখন ঘড়ির কাঁটার দিকে কৌণিক দূরত্ব অতিক্রম করে কোণ উৎপন্ন করতে হবে এবং -20 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা চাঁদাটা উল্টা করে ধরে যদি 20 ডিগ্রি পর্যন্ত অতিক্রম করি, অর্থাৎ এখানে 0 থেকে 10 এবং এটা হচ্ছে 20, এবং এই ঘূর্ণনটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, তাহলে এইখানে এই বিন্দু বরাবর মূল বিন্দু থেকে যদি একটা রেখা অঙ্কন করে দেওয়া হয়, তাহলে যে কোণটা উৎপন্ন হবে এক্স অক্ষের সাথে, সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে -20 ডিগ্রি কোণ। তাহলে এখানে যদি আমরা চিহ্নিত করি মূল বিন্দু ও এবং এই বিন্দুটা পি, এবং এক্স অক্ষ তো অবশ্যই এক্স, তাহলে কোণ এক্স ও পি ইকুয়াল আমরা লিখতে পারি -20 ডিগ্রি। এখন হচ্ছে আমরা -420 ডিগ্রি, হ্যাঁ, অর্থাৎ আমরা এখন হচ্ছে -420 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 420 420 বলাই ভালো। তো এখানে হচ্ছে -420 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের প্রথমত মাইনাস ঘড়ির কাঁটার দিকে -360 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো আমরা জানি যে এতটুকু হচ্ছে -180, এবং এইখান থেকে এতটুকু আবার -180, তাহলে টোটাল হলো হচ্ছে -360। আমাদের টার্গেট হচ্ছে 420। তো 420-এ পৌঁছানোর জন্য আমাদের এখনো কত দূরত্ব অতিক্রম করতে হবে কৌণিক দূরত্ব, সেটা হচ্ছে আমাদের এখনো 60 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করতে হবে। তো আমরা চাঁদায় এখানে 10, 20, 30, 40 এভাবে 60 পর্যন্ত কৌণিক দূরত্বে একটা বিন্দু চিহ্নিত করলাম, এবং সেই বিন্দু থেকে যদি মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করি, তাহলে এইটা হবে সেই রেখা। তো আগে যে আমরা 360 ডিগ্রি কোণ অতিক্রম করেছিলাম -360, সেখান থেকে এতটুকু 60 ডিগ্রি কোণ যুক্ত করলে টোটাল হবে হচ্ছে 420 ডিগ্রি, -420 ডিগ্রি। তো এখানে এই যে শেষ যে বিন্দুটা অর্থাৎ পি, অর্থাৎ কোণ এক্স ও পি ইকুয়াল আমরা লিখতে পারি -420 ডিগ্রি। তো এই হচ্ছে আমার 2 নং সমস্যার সমাধান। যে অঙ্কগুলো ছিল সবগুলো সমাধান করলাম। এখন হচ্ছে আমরা 3 নং সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে রুলার এবং চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 280 ডিগ্রি, 750 ডিগ্রি এবং -45 ডিগ্রি এবং -400 ডিগ্রি কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো, এবং এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল তা নির্ণয় করো, এবং কোণগুলো কোন চতুর্ভাগে আছে সেটাও আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে কোণটা দেওয়া ছিল সেটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, এবং সেই কোণটা কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ চতুর্ভাগে আছে সেগুলো আমরা লিখব। তো আমরা জানি যে এইভাবে দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে হচ্ছে 4টা চতুর্ভাগ তৈরি হয়। তো এখানে যদি আমরা এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এভাবে ধরে মিলাই এবং তারপরে যদি 60 ডিগ্রি কোণ চিহ্নিত করি, তাহলে এই বিন্দুতে হবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। তো ওই বিন্দু থেকে যদি মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করা হয়, তাহলে ওই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি 60 ডিগ্রি কোণ। এটা এক্স, এটা ও বিন্দু মূল বিন্দু, এবং এই বিন্দুটার এই যে রেখাটার প্রান্তিক বিন্দু সেটা হচ্ছে পি। তাহলে কোণ এক্স ও পি ইকুয়াল আমরা লিখতে পারি 60 ডিগ্রি। এবং এখানে আমরা এই যে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখলাম যে এই কোণটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে আছে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ কোনো চতুর্ভাগে কিন্তু যায় না, এটা প্রথম চতুর্ভাগে আছে। তাই আমরা বলতে পারি যে 60 ডিগ্রি কোণটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। এবং এই কোণের যে প্রান্তিক রেখাটা সেটা কিন্তু আমাদের কোনো অক্ষের উপরে নাই, অর্থাৎ এক্স অক্ষের উপরেও নাই, ওয়াই অক্ষের উপরে নাই। তো আমরা জানি যে কোনো অক্ষের উপরে না হলে সেই কোণটাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ, এবং অক্ষের উপরে হলে সেটাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ এক্স ও পি হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, এবং এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। এরপরে যে কোণটা আমাদের অঙ্কন করতে বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তো আমরা জানি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা চাঁদা ধরে সেই কোণটা অঙ্কন করে নিলাম যে এটা কিন্তু 90 ডিগ্রি হবে।
তো 90 ডিগ্রি বরাবর এই রেখাটা অঙ্কন করার পরে এই রেখাটা এক্স অক্ষের সাথে এই যে কোণটা উৎপন্ন করবে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এই 90 ডিগ্রি কোণটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু যায় নাই, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বেশি হলেই কিন্তু সেটা দ্বিতীয় চতুর্ভাগ। তো যেহেতু এই কোণটা দ্বিতীয় চতুর্ভাগে যায় নাই, তার মানে এই কোণটা কিন্তু প্রথম চতুর্ভাগে আছে, অর্থাৎ এখানে এক্স ও পি এই কোণটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। এবং যেহেতু এই কোণটার প্রান্তিক বিন্দুর অবস্থান এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে কোনো একটা অক্ষের উপরে আছে, তার জন্য এই কোণটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ, এবং এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। এখন হচ্ছে আমাদের পরবর্তী যে অঙ্কটা সমাধান করতে বলা হয়েছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের সেই কোণটার কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল এবং কোণ চতুর্ভাগে সেটা দেখাতে বলা হয়েছে। তো এখানে আমরা জানি যে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, এবং এই কোণটার প্রান্তিক বিন্দুর অবস্থান হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক অক্ষের উপরে। তাহলে আমরা এই কোণটাকে বলতে পারি হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ, কারণ অক্ষের উপরে, এবং এই কোণটার প্রান্তিক বিন্দু কিন্তু তৃতীয় চতুর্ভাগে যায়নি, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো আমরা এখানে লিখতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগ। তো এখন আমাদের যে কোণটি অঙ্কন করতে বলা হয়েছে সেটা 280 ডিগ্রি। তো আমরা জানি যে এই পর্যন্ত, অর্থাৎ ওয়াই অক্ষের ঋণাত্মক অংশের যে রেখা এই পর্যন্ত যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 270 ডিগ্রি। আমরা এর আগেও দেখছি, এবং এখান থেকে আমাদের টার্গেট যেহেতু 280, তো আমাদের এখন 10 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো আমরা চাঁদা ধরে 10 ডিগ্রি বরাবর একটা বিন্দু ধরে নিয়ে সেই বিন্দু থেকে ও বিন্দুতে একটি রেখা অঙ্কন করেছি। তাহলে টোটাল যে কোণটা হলো সেটা হচ্ছে আগে 270 ডিগ্রি এবং এ 10 ডিগ্রি, অর্থাৎ 280 ডিগ্রি। তো 280 ডিগ্রি এই কোণটা আমাদের হচ্ছে চতুর্থ চতুর্ভাগে পড়েছে এবং কোনো অক্ষের উপরে কিন্তু অবস্থান করেনি। তো অক্ষের উপরে অবস্থান না করার কারণে এই কোণটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট কোণ, এবং এই কোণটার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। এটা আমরা লিখতে পারি। তো কোণ এক্স ও পি ইকুয়াল আমরা লিখবো কোয়াড্রেন্ট কোণ, কোয়াড্রেন্টাল কিন্তু না, কারণ অক্ষের উপরে নেই কিন্তু কোণটা। কোয়াড্রেন্ট কোণ, এবং হচ্ছে এই কোণটার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। এর পরবর্তী যে কোণটা আমাদের অঙ্কন করতে বলা হয়েছে সেটা হচ্ছে -45 ডিগ্রি, অর্থাৎ আমাদের আবারও ঘড়ির কাঁটার দিকে অতিক্রম করতে হবে। তো আমরা জানি যে ঘড়ির কাঁটার দিকে যখন অঙ্কন করতে বলবে তখন হচ্ছে আমাদের চাঁদাটা উল্টা ধরলে হয়ে যায়। তো আমরা চাঁদাটা ধরে এখানে 45 ডিগ্রি বরাবর একটা বিন্দু চিহ্নিত করে নিয়েছি, এবং সেই বিন্দু বরাবর ও বিন্দু থেকে একটি রেখা অঙ্কন করেছি ঘড়ির কাঁটার দিকে কৌণিক দূরত্ব হিসেবে। তো এখানে যে চতুর্থ চতুর্ভাগ, এখানে পি বিন্দুতে এই পি বিন্দু বা ওপি রেখাটা হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে -45 ডিগ্রি, এবং এই কোণটার অবস্থান কিন্তু চতুর্থ চতুর্ভাগে, এবং এটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। এটা বুঝতে পারছো আশা করি। এখন আমরা যে কোণটা অঙ্কন করব সেটা হচ্ছে একটু বড়, 750 ডিগ্রি কোণ। তো সেক্ষেত্রে আমরা জানি যে একবার অতিক্রম করলে 360 ডিগ্রি, বা একবার পূর্ণ ঘূর্ণনে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এবং পরবর্তীতে আবার 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে আবার একটা পূর্ণ ঘূর্ণনে। তাহলে আগে 360 এবং এই 360 টোটাল হবে হচ্ছে 720। আমাদের টার্গেট হচ্ছে 750। তাহলে আমাদের এখনও 30 ডিগ্রি কোণ অতিক্রম করতে হবে, যেটা আমরা চাঁদা ধরে এখানে চিহ্নিত করে নিলাম। এবং চাঁদা ধরে চিহ্নিত করার পরে ওই 30 ডিগ্রি এবং আগে 720 ডিগ্রি, টোটাল এই কোণটাকে আমরা বলতে পারবো 750 ডিগ্রি কোণ। তো এই 750 ডিগ্রি এই কোণের ক্ষেত্রে এই কোণটার অবস্থান আমাদের প্রথম চতুর্ভাগে এবং কোনো অক্ষের উপরে না, তার জন্য আমরা বলতে পারি এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, এবং এই কোণটার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো এখন হচ্ছে আমরা -400 ডিগ্রি কোণ অতিক্রম করব। তো -400 ডিগ্রি কোণ অতিক্রম করার ক্ষেত্রে আমরা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে একটা পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করব, যার কারণে হচ্ছে আমাদের -360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো টার্গেট যেহেতু 400, তাহলে আমাদের এখনও 40 ডিগ্রি কোণ অতিক্রম করতে হবে ঘড়ির কাঁটার ঋণাত্মক দিকে। তো আমরা চাঁদা ধরে হচ্ছে এখানে 40 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। তো এই 40 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমরা ওই বিন্দু থেকে মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করলাম, যেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আগে হচ্ছে 360 ডিগ্রি এবং এই 40 ডিগ্রি টোটাল হলো হচ্ছে 400 ডিগ্রি, -400 ডিগ্রি হবে, কারণ ঘড়ির কাঁটার দিকে। তো এই কোণটা, অর্থাৎ এক্স ও পি এই কোণটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা -400 ডিগ্রি হলো, এবং এই কোণটা যেহেতু কোনো অক্ষের উপরে নাই প্রান্তিক বিন্দুর অবস্থান, তো এই কোণটাকে আমরা বলতে পারি কোয়াড্রেন্ট কোণ, এবং এই কোণটার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো এই 1, 2, 3 এই 3টার সমস্যায় যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।